This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ও গুহ কবে গুহায় ঢুকে যাবে সেটা দেখুন, তার কবে বিপদ হয়। ওসব খবরের কাগজে আসার জন্য টিভির আসার জন্য অনেক কিছু বলতে হয়। কখনো সে ফরওয়ার্ড ব্লকের নেতা ছিল, এখন তৃণমূলের নেতা, আবার কোন গুহায় ঢুকবে দেখুন গুহ থেকে। তো প্রাইজ পাবে তৃণমূল দলে, দর বেড়ে যাবে। আগ্নেয়াস্ত্র থাকতে হবে তৃণমূল করতে গেলে, বোমা থাকতে হবে, বোমার মশলা থাকতে হবে, মারামারি করতে হবে, টাকা কামাতে হবে, গুন্ডাগিরি করতে হবে, ভোট লুট করতে হবে। এইগুলো তবে না তৃণমূলের নেতা হবে, কর্মী হবে। তো যার কাছে আগ্নেয়াস্ত্র পেয়েছে দেখবেন তার প্রমোশন হয়ে যাবে। এইবার অরিজিনাল তৃণমূল হতে পারলো সে, কারণ কোমরে মেশিন নিয়ে ঘুরছে। তারা বলতে পারছে সবকিছুর পিছনে এই ঘটনার যে ছাত্রীটি প্রকাশ করতে পেরেছে, হিম্মত দেখিয়ে এফআইআর করতে পেরেছে, তার জন্য চেন রিয়াকশন শুরু হয়েছে। আপনি দেখছেন ছাত্রী বলছে, আপনি দেখছেন শিক্ষক বলছে, আপনি দেখছেন নিরাপত্তা রক্ষী বলছে, সর্বত্র এটা নিয়ে বলা শুরু হয়েছে। এনআরসি দ্বারা গ্রেপ্তার করার কি আছে? এনআরসি তো কোনো অপরাধের তত্ত্ব নয়। এনআরসির জন্য কি কাকে গ্রেপ্তার করা যেতে পারে? এনআরসি তুমি বিদেশে ডিপোর্ট করো, যেখানকার দেশ থেকে পাঠিয়ে দাও। তুমি বাংলাদেশে কি একটাও কাউকে পাঠাতে পারছে? সাধারণ মানুষের উপর নির্যাতনের কতগুলো হাতিয়ার করেছে এনআরসি। রাহুল গান্ধী নিয়ে ভয় পাচ্ছে আজকে বিজেপি এবং বিজেপির যারা সহকারী দল, বিহারের নির্বাচনের আগে তারা কংগ্রেসকে ভয় পাচ্ছে এবং রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে। তাই রাহুল গান্ধীর ছবিটাকে, রাহুল গান্ধীর ভাবমূর্তিটাকে কলঙ্কিত করার জন্য এই নোংরা পথে তারা হেঁটেছে। এগুলোর কোনো বাস্তবতা নেই, সবাই বলে জানে এগুলো ফর্জি, যাকে বলে ফেক, এর কোনো সত্যতা নাই। সারা দেশ জুড়ে কংগ্রেস পার্টি এবং রাহুল গান্ধী, লক্ষ্য করে দেখবেন প্রথম দিন থেকে ইলেকশন কমিশনের যে উদ্দেশ্য সঠিক নয়, অসৎ উদ্দেশ্য, সেইটা বলা শুরু করেছিল রাহুল গান্ধীর নেতৃত্বে মহারাষ্ট্রের নির্বাচনের পর থেকে। নিশ্চয়ই এটা সকলের চিন্তার বিষয়। তাই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়েছে, অবশ্যই করা হয়েছে, কিন্তু এটা ঘটনা যে শুরু হয়েছিল রাহুল গান্ধীর প্রতিবাদের মধ্যে দিয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি কি একটা কথা বলেছেন এখন পর্যন্ত? তিনি মিস সাইলেন্স হয়ে বসে আছেন। তার পক্ষে থেকে কথা কই? কসবা তো তার বাড়ি থেকে একটুখানি দূরে, তার এলাকার মধ্যে পড়ে। তিনি, তার খোকাবাবু, বড় বড় বিপ্লবী যারা, এই খোকাবাবু একদিন বলছিল না যে কপালে নাকি ঠেকিয়ে রিভলভার গুলি চালানো উচিত কোনো অন্যায়কারীকে। সেই খোকাবাবুর কোথায় গেল এখন? বাতেলা বাংলার মেয়েরা বলছে আজকে, কলেজের ছাত্রীরা বলছে আজকে, যদি লাশ থাকে, লজ্জা থাকে বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে হয়তো ক্ষমা চাক। পুলিশ মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ হয়েছে। ভদ্রলোক থাকে তাদেরকে মার খেতে হচ্ছে, অধ্যক্ষরা মার খাচ্ছে, খালি চাকরির ভয় আছে, কেউ বলতে চায় না। কোথায় যাবেন আপনি? সারা বাংলা জুড়ে নরকের রাজনীতি চলছে, সারা বাংলা জুড়ে একটা নরকের বাতাবরণ চলছে। এই নরকের হাত থেকে বাংলার মুক্তি হওয়া দরকার।